কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেবেন। পাশাপাশি শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে চলছে এর আনুষ্ঠানিকতা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শাওন। শপথ গ্রহণ অনুষ্ঠানের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন। তানিয়া, আগে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ দুপুর 12টায় এই বঙ্গভবনে শপথ গ্রহণ জন্য উপস্থিত হয়েছেন। জানেন যে দুইজন উপদেষ্টা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তারা হচ্ছেন বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা, এবং অন্যজন যে ফারুকী আজম, তিনি দেশের বাইরে থাকায় এই মুহূর্তে তিনি ওখানে উপস্থিত হতে পারছেন না বলে তিনি শপথ আজ নিতে পারছেন না। এবং এই মুহূর্তে আসলে প্রস্তুতি যদি বলি যে পুরোপুরি প্রস্তুত, এবং আমরা দেখেছি যে অন্যান্য যারা উপদেষ্টা গত বৃহস্পতিবার শপথ নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কিন্তু প্রায় সকলেই উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি সেনাপ্রধান, তিন বাহিনী প্রধানের ওখানে উপস্থিত আছেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবী যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। একই সঙ্গে জানেন যে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন। মূলত উপদেষ্টাদের শপথ গ্রহণের পরপরই প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন। তার প্রস্তুতিও কিন্তু এখানে একেবারেই শেষ, এবং সবারই অপেক্ষা, এখানে সবাই বঙ্গভবনে অপেক্ষা তিনি এখানে সাথে এর পরপরই আসলে উপদেষ্টাদের দুইজন উপদেষ্টা আজ শপথ নেবেন। এবং এর মধ্য দিয়ে আপনি জানেন যে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই কিন্তু যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি গত বৃহস্পতিবার পর থেকে কিন্তু উপদেষ্টারা তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এবং আজ যদি বলি যে সাপ্তাহিক 2 দিন ছুটি ছিল, শুক্র শনি, এবং এরপর আজ রবিবার কিন্তু পুরোদমে যারা ব্যস্ত হয়ে পড়েছেন, তাদের প্রত্যেকেই এই মুহূর্তে এখন এই বঙ্গভবনে উপস্থিত রয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই শপথ দুজন উপদেষ্টা শপথ দেবেন, বাকি থাকবেন একজন, তিনি হয়তো শীঘ্রই দেশে ফিরলেই তিনি শপথ নিয়ে নেবেন। এবং এর মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে 17 জন উপদেষ্টা, তারা প্রত্যেকেই শপথ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন দেশ গঠনে। তানিয়া, বঙ্গভবন থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ জানাচ্ছিলেন মাহমুদ শাওন।